ক্ষমতা আল্লাহ প্রদত্ত একটি বিশেষ আমানত। এটি সমাজের কল্যাণে ব্যবহারের নির্দেশনা দিয়েছে ইসলাম। তবে ক্ষমতার অপব্যবহার আমাদের সমাজে যে ধ্বংস ডেকে আনে তা ইসলামের দৃষ্টিতে একেবারেই অগ্রহণযোগ্য। আসুন আজ আমরা জানি ক্ষমতার অপব্যবহার রোধে ইসলামের নির্দেশনা। ইসলামে ক্ষমতা একটি পরীক্ষার মাধ্যম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে তোমাদের আমানত তাদের নিকট পৌঁছে দেওয়ার নির্দেশ দেন যা তার যোগ্য। সূরা আন-নিসা আয়াত ৫৮। এই আয়াতের মাধ্যমে আল্লাহ স্পষ্ট করেছেন যে ক্ষমতা যোগ্য ব্যক্তিদের হাতে প্রদান করা উচিত এবং কেবল এটি নিজের স্বার্থে ব্যবহার করা যাবে না। ক্ষমতার অপব্যবহার ন্যায় বিচারের বিপরীত। ইসলাম ন্যায় বিচারে সমাজের অন্যতম মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে। আল্লাহ বলেন, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এবং আল্লাহর জন্য সাক্ষ্য দাও, যদিও তা তোমাদের নিজেদের পিতামাতা এবং আত্মীয়স্বজনের বিপক্ষে যায়। সূরা আন-নিসা আয়াত ১৩৫। ন্যায়ের পথে থাকা একজন শাসকের অন্যতম দায়িত্ব। ক্ষমতার অপব্যবহার ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুলুম বা অন্যায় কিয়ামতের দিন অন্ধকার হয়ে দাঁড়াবে। সহিহ মুসলিম। ক্ষমতার অপব্যবহারের ফলে দুর্নীতি, শোষণ এবং অরাজকতার সৃষ্টি হয়, যা সমাজের ধ্বংসের দিকে নিয়ে যায়। এই ধরনের কাজের জন্য ইসলামে কঠোর শাস্তির বিধান রয়েছে। ইসলামে শাসকদের জন্য নম্রতা এবং মানুষের প্রতি উদার প্রদর্শনের নির্দেশনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক শাসকই একজন রাখাল এবং তার অধীনস্থদের সম্পর্কে সে দায়িত্বশীল। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এটি বোঝায় যে ক্ষমতা ভোগের বিষয় নয়, বরং এটি দায়িত্ব পালনের একটি পবিত্র মাধ্যম। ইসলামে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসকদের উদাহরণ পাওয়া যায়, যিনি দিনরাত মানুষের সেবা করতেন। তিনি কখনো ব্যক্তিগত সুবিধার জন্য ক্ষমতার অপব্যবহার করেননি। এটি আমাদের শেখায় যে ক্ষমতা সমাজের কল্যাণে কাজে লাগানো উচিত। ক্ষমতার অপব্যবহার রোধে ইসলাম জবাবদিহিতা, নৈতিকতা এবং আল্লাহ ভীতির উপর গুরুত্ব দিয়েছে। আল্লাহ বলেন, যে ব্যক্তি নিজেকে পবিত্র রাখে সে সফল হয়। সূরা আশ-শামস আয়াত ৯। ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করলে সমাজে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। ক্ষমতা একটি মহান দায়িত্ব। এটি মানুষের সেবায় ব্যবহার করতে পারলেই ইসলামী শিক্ষা অনুযায়ী জীবনের সঠিক পথ অবলম্বন করা সম্ভব। জাহিদুল ইসলাম, ঢাকা প্রকাশ।